ওরা বলে গোলাম মোস্তফা। আমরা কে আল্লাহ নবীর গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। ওরা বলে গোলাম রাসূল। আমরা কি রাসূলের গোলাম? কার গোলাম? এই শিরকি কথাকে কবর দিতে হবে। একজন ব্যক্তি নিজেকে রাসূলের গোলাম বলবে, এখানে একটু শিরকের গন্ধ পাওয়া যায়। আমরা রাসূলের গোলাম বললে এখানে শিরক ঢুকে যায়। নবীজির গোলামে পরিচয় দেওয়া হারাম। মানুষ শুধুমাত্র আল্লাহর গোলাম। সূরা জুমার আয়াত নাম্বার 53 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তো প্রিয় ভাইরা, লক্ষ্য করুন, আল্লাহ পাক বলেন, কুল, হে রাসূল বলুন, ইয়া ইবাদিয়া, হে আমার গোলামেরা। গোলামটা যদি আল্লাহর হইতো, আল্লাহ পাক পরে বলতো যে লা তাকনাতু মির রাহমাতি, তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ পাক বলেছেন, হে রাসূল বলুন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমরা এই ব্যাপারটা আরো সহজ করতে পারি। যেমন আল্লাহ পাক বলেন, কুল হুয়াল্লাহু আহাদ, হে রাসূল বলুন আল্লাহ এক। যদি আল্লাহ পাক এখানে কুল না বলতেন, তখন আল্লাহ বলতেন যে আনাল্লাহু আহাদ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ লেখা আল আদাবুল মুফরাদ 292 পৃষ্ঠা 835 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, লাম্মা আতাজালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিসাআহ ফাইদা আনা বিরাবাহিন গোলামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে হযরত রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন আল্লাহর রাসূলের গোলাম। সহিহ সুনানে নাসাই শরীফ 4036 নম্বর হাদিস বলা হয়েছে, ফাকানু ফিহা সুম্মা আমাদু ইলার রাই গোলামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন রাখালকে বলা হয়েছে রাসূলের গোলাম। সহিহ মুসলিম হাদিস নাম্বার 2249 আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুলুন্না আহাদুকুম আবদি ওয়া আমাতি কুল্লুকুম আবিদুল্লাহ ওয়া কুল্লু নিসাইকুম ইমাউল্লাহ ওয়ালাকিন লিয়াকুল গোলামি ওয়া জারিয়াতি। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, তোমাদের কেউ যেন একে অপরকে আমার বান্দা এই কথা না বলে। কুল্লুকুম আবিদুল্লাহ, তোমরা সকলেই আল্লাহর বান্দা, এবং প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা মেয়ে আল্লাহর বান্দি, কিন্তু তোমরা সকলে একে অপরকে বলবা গোলামি, আমার গোলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গোলাম এই কথা বলতে বলেছেন, আমার বান্দা এই কথা বলতে বারণ করেছেন। এখন এই মুসলিম শরীফের হাদিসটির আমরা সরা দেখব যে এই হাদিসের ব্যাখ্যায় কি উল্লেখ করা হয়েছে। সহিহুল মুসলিম বিশারহে নববীতে এই হাদিসের ব্যাখ্যা এই কিতাবের 15 নম্বর খণ্ড 9 পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, এবং 11 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, ওয়া আম্মা গোলামি ওয়া জারিয়াতি ওয়া ফাতাতি ফালাইসা দাল্লাতান আলাল মুলকি কা দালালাতিন আবদি। অর্থাৎ আমার বান্দা বললে যে মালিকানা বোঝায়, আমার গোলাম বললে তা বোঝায় না। যার কারণে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বান্দা বলতে বারণ করেছেন, বলেছেন তোমরা বলবা আমার গোলাম। এখন যারা যারা ফতোয়া দিচ্ছে যে নবীজির গোলাম আমরা এই কথা বললে তাদের শিরকের গন্ধ পায়, তাহলে আমার প্রশ্নের উত্তর তাদের কাছে এবং তাদের অনুসারীদের কাছে রয়ে গেল। আপনারা আমাকে এই প্রশ্ন উত্তরগুলো দিবেন। আল্লাহ পাক কোরআনুল কারীম সূরা বাকারা 286 নম্বর আয়াতের মধ্যে বলেন, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমাদেরকে আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন যে তোমরা বলো যে আনতা মাওলানা, তুমি মাওলানা। আমরা আল্লাহকে বলতেছি, হে আল্লাহ তুমি মাওলানা। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে আল্লাহ পাক হচ্ছে আমাদের মাওলানা। আবার অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব নিজেকে মাওলানা বলেছেন এবং আলীকেও মাওলানা বলেছেন। দলিল আল মুস্তাদরাক আলা সাহাহাইন 4627 নম্বর হাদিস। ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলা। অর্থাৎ আল্লাহর হাবিব বলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা। একখানে আল্লাহ পাক বলেছেন আমি আল্লাহ হচ্ছি মাওলানা, আরেক জায়গায় আল্লাহ হাবিব বলেছেন আমি রাসূল মাওলানা এবং হযরত আলী হচ্ছে মাওলানা। তো আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পারতেছেন আমির হামজা সাহেবের একটি মাহফিলের একটি পোস্টার, সেখানে বলা হয়েছে মুফতি মাওলানা আমির হামজা, এবং আরেকটি পোস্টারে আপনারা দেখতে পারতেছেন এখানে বলা হয়েছে হযরত মাওলানা ডক্টর আবুল কালাম আজাদ বাশার। তো ডক্টর আবুল কালাম আজাদ বাশার তিনি বললেন যে তিনি নাকি নবীজির গোলাম বলতে শিরকের গন্ধ পান। রাসূলের গোলাম বলবে এখানে একটু শিরকের গন্ধ পাওয়া যায়। তো এখানে দেখেন কোরআন কারিমে আল্লাহ হচ্ছে মাওলানা, হাদিসের মধ্যে রাসূল মাওলানা, হযরত আলী হচ্ছে মাওলানা, আবার এখানে ডক্টর আবুল কালাম বাশার তিনি হচ্ছেন মাওলানা। আল্লাহ মাওলানা, রাসূল মাওলানা, আলী মাওলানা, আবুল কালাম বাশারা মাওলানা। তাহলে এখানে কি শিরকের গন্ধ পাওয়া যায় না? না, শিরক হবে না। কেন? আমরা আল্লাহকে মাওলানা হিসেবে মানে তিনি সকল কিছুর মালিক, আমাদের রব, আমাদের সকল কিছুর মালিক, সকল ক্ষমতার মালিক, এই দিক থেকে তিনি মাওলানা। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাওয়ার মাধ্যম, সর্বশ্রেষ্ঠ মাধ্যম, তাই তিনি মাওলানা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং তার রাসূলকে মেনে কামিল দরজা পৌঁছেছেন, তার কারণে তিনি মাওলানা। এবং আমাদের পূর্বপুরুষ যে সমস্ত মহান আলেমেরা বিভিন্ন রকম সুন্দর সুন্দর মাসালা মাসাইল লিখে গেছেন, যাদের মাধ্যমে আমরা হাদিস পেয়েছি, তারা হচ্ছে মাওলানা আল্লাহ এবং রাসূলকে মেনে। সকল কিছু বুঝতে হবে। একটা ছোট বাচ্চাও বলতে পারবে
যে আমরা আল্লাহর বান্দা কোন দিক থেকে এবং আমরা রাসূলের গোলাম কোন দিক থেকে। আমরা আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাদের রব এই দিক থেকে, আমরা রাসূলের গোলাম, রাসূল আমাদের নেতা এই দিক থেকে।